আসসালামু আলাইকুম দর্শক, লক্ষ্মীপুর 24 এর হাত দিনের লক্ষ্যর অনুষ্ঠানে আনুগো বেকারের স্বাগতম। আনুগো লগে আছি আয়ালাউদ্দিন সাজু, আঙ্গো খবর কান সম্পাদনা করছে সানাউল্লাহ সানু, আঙ্গরে ক্যামেরায় সহযোগিতা করছে নাইম গাজী। দর্শক চলেন তলে হুনিয়ায় গত সপ্তাহে লক্ষ্যুর বটা খবর কিন কি আছিল। লক্ষ্যুরায় সাইর পৌরসভার ভোট গণায় আছে, সারমিদ্দিকিন মেয়র কাউন্সিল প্রার্থীকেও প্রচারণা শুরু। লক্ষ্যুরা সহ দেশের মেলা জায়গা পালন করানো হচ্ছে উপকূল দিবস। দুর্যোগ ত্রাণ মন্ত্রী কইছেন জাতীয়ভাবে পালন করানো হইব এই দিন। করোনায় দ্বিতীয় ধাপ মোকাবেলায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। লক্ষ্যুরায় পরিচালিত হইব মোবাইল কোর্ট। এমপি পাপুল ও হেতনের পরিবারের বিরুদ্ধে দুদকের মামলা। কুয়েতের জেলখানাত আছেন পাপুল। অতিরিক্ত পুলিশ পরিদর্শক হয়েছেন লক্ষ্যুরের গর্বিত হলা ইব্রাহিম ফাতিমি। হাবিবুর রহমান হয়েছেন নতুন বিদ্যুৎ সচিব। প্রতিষ্ঠা বার্ষিকীতে যুবলীগের হুইলচেয়ার বিতরণ। অন্ধকারে বিতরণ করছে সাদা ছড়ি। কমলনগরে বিকল্প যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী হালন। কমিউনিটি ক্লিনিকে রোগীর ধর্ষণ। রায়ুরায় স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মামলা। রামগঞ্জের বাসিন্দা বাপলার লটকেনে লাশ হন গেছে ঢাকায়। রামগতি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল ইউনিট চালু। ভোগান্তি কমব গরিব রোগীগো। লক্ষ্যুরায় হুন্ডা চোর সন্দেহে আটক দুগা জওয়ান হলা। 2 কান হুন্ডা উদ্ধার। কমলনগরে এক কৃষকের 3 লাখ টাকা দামের সারিকা গরু চুরি। লক্ষ্যুরের উপশহর দালাল বাজারে বেসরকারি হাসপাতাল উদ্বোধন। ভবানীগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের লিজের জায়গার তাই উন্নয়ন সংস্থারে উড়াই দেওয়ার হারাহারি। আপনি কি ডায়াবেটিসে ভুগছেন, ইনসুলিন নিচ্ছেন? আপনার জন্য সুখবর, এখন আর আপনাকে ইনসুলিন ব্যবহার করতে হবে না। প্রতিদিন মাত্র 1 থেকে 2টা ক্যাপসুলই আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে। চ্যালেঞ্জ, ডায়াবেটিস নিয়ন্ত্রণের 100% কার্যকরী ক্যাপসুল এখন আপনার হাতের নাগালে। আমাদের মোবাইল নাম্বারে কল দিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ সহ ডায়াবেটিস রোগীরা সকল সেবা গ্রহণ করতে পারেন। দর্শক, এতক্ষণ কদ্দুর কইছি, চলেন এবার হুরা খবর কিন হুনি আই। লক্ষ্যুরায় সাইর পৌরসভার ভোট গণায় আইছে। সামনে ডিসেম্বরে ঐতিহারে রামগঞ্জ রায়ুরা রামগতি পৌরসভার ভোট। আর লক্ষ্যুরা পৌরসভার ভোট ঐতিহারে 2021 সালের মে মাসের দিকে। অন্যদিকে বৃত্তিতে সারমির দিকে মেয়র কাউন্সিল প্রার্থীরা প্রচারণা শুরু করে দিছে। অনেকে করোনা ভাইরাসের তোয়াক্কা না করি গ্রামগঞ্জে দুয়ান দানে প্রচারণা চালাই যাইতেছে। তবে আওয়ামী লীগ প্রার্থীকেও প্রচারণা চোখে হলেও বিএনপি ও অন্যান্য দলের প্রার্থীকেও প্রচারণা চোখে হড়েন। হিসিলা পৌরসভার নির্বাচনে রামগঞ্জ পৌরসভার মেয়র হয়েছেন মোহাম্মদ আবুল খায়ের হাডারি। রায়ুরা পৌরসভায় মোহাম্মদ ইসমাইল হোসেন খোকন এবং রামগতি পৌরসভায় এম মেজবাউদ্দিন মেজু। এই 3 কান পৌরসভার নির্বাচন হয়েছে 2015 সালে। অন্যদিকে 2016 সালে হয়েছে লক্ষ্যুরা পৌরসভার নির্বাচন। এই নির্বাচনে বিএনপি প্রার্থী রেজাউল করিম লিটনরে ঠগাই দি মেয়র হয়েছেন আলহাজ আবু তাহের। লক্ষ্যুরা সহ দেশের মেলা জায়গাত ঘূর্ণিঝড় সাইক্লোন ভোলাই মরিন্না 10 লাখ উপকূলবাসীর স্মরণে পালন করানো হয়েছে উপকূল দিবস। গত 12 নভেম্বর বৃহস্পতিবার চেঞ্জ ইনিশিয়েটিভ এবং কোস্টাল জার্নালিস্ট নেটওয়ার্ক এই দিবসকান পালন উপলক্ষে একখান অনলাইন মিটিং এর আয়োজন করছেন। সাংবাদিক রফিকুল ইসলাম মন্টুর উপস্থাপনায় এবং চেঞ্জ ইনিশিয়েটিভের প্রধান নির্বাহী এম জাকির হোসেনের তত্ত্বাবধানে এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। অনুষ্ঠানে মন্ত্রী কইছেন সামনের দিকে এই দিনকাণ্ডে জাতীয়ভাবে পালনকরণের উদ্যোগ নেওয়া হইব। হিয়ানো দেশের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ এবং 12 জেলার প্রতিনিধিগণ লগে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর 24 এর সম্পাদক সানাউল্লাহ সানু। অন্যদিকে লক্ষ্যুরের কমলনগরে উপকূল দিবস উপলক্ষে আলোচনা ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করছে। বৃহস্পতিবার ব্যানে কমলনগর প্রেস ক্লাবের স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নেই আলো এই অনুষ্ঠানের আয়োজন করছেন। কমলনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়াজি উল্লাহ জুয়েলের সভাপতিত্বে ও সাংবাদিক আমজাদ হোসেন আমর উপস্থাপনায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও ঘূর্ণিঝড় বোলার উদ্ধারকর্মী মাস্টার মফিজুল্লাহ। হিয়ানো বক্তৃতা দিচ্ছেন তোহা সিটি স্কুল অ্যান্ড কলেজের হেডমাস্টার মোহাম্মদ জায়েদ বিল্লাহ, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ফজলুল হক সুজন, রিপোর্টার্স ক্লাব সভাপতি ইসমাইল হোসেন বিপ্লব, লক্ষ্মীপুর 24 এর সম্পাদক সানাউল্লাহ সানু, বিকল্প যুবধারা নেতা জসিমউদ্দিন, স্বপ্নেই আলো সংগঠনের সমন্বয়কারী মাহবুব আলম সহ মেলা মানছে। এই শীতে করোনা ভাইরাস বাড়নের দ্বিতীয় ধাপ মোকাবেলা করণের লাই
বাধ্যতামূলক মাস্ক ব্যবহারকরণের আইনকরণ হয়েছে। হিয়ালাই লক্ষ্মীপুরের রামগঞ্জ, রায়হুরার রামগতি ও কমলনগর উপজেলায় জনসাধারণের মাস্ক ব্যবহারকরণের লাই কঠোর নির্দেশনা দিচ্ছে প্রশাসন। জেলা তথ্য অফিসের প্রচার মাইকে প্রতিদিন বিভিন্ন জায়গায় মাইকিং করে ব্যাকেরে হুঁশিয়ার করে দিতেছে। সংবাদ দুর্পে লক্ষ্মীপুর জেলা শহরে নির্বাহী ম্যাজিস্ট্রেট বনি আমিন ও মনিজা খাতুন মোবাইল কোর্ট পরিচালনা করি যে তারা মাস্ক ব্যবহার করে হেতা করে শাস্তি ও জরিমানা করছেন। এটা লই বুধবার ব্যানের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের ব্যাক কর্মকর্তাকে উপস্থিতিতে একখান জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হিয়ানো নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা কইছেন, এই শীতে করোনা ভাইরাস বাড়নের দ্বিতীয় ধাপ মোকাবেলা করার লাই ব্যাকেরে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে হইব। লক্ষ্মীপুরে 2 রায়ুরা আসনের এমপি কাজী শহীদ ইসলাম পাপুল ও হেতেনের বউ সংরক্ষিত আসনের এমপি সেলেনা ইসলাম সহ মাইয়া ওয়াফা ইসলাম ও হালি জেসমিন আক্তার প্রধান এই 7 জনের বিরুদ্ধে মামলা করছেন দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন বাদী ওই এই মামলা দায়ের করছেন। এমপি পাপুল ও হেতেনের পরিবারের বিরুদ্ধে 2,31,00,000 টাকার অবৈধ সম্পদ ও হেতেনের হালির অ্যাকাউন্টে 148 কোটি টাকার অবৈধ লেনদেনের অভিযোগ করে এই মামলা করানো হয়েছে। ইয়ান্দি গত 6 দূরত্বে দূরে অনজন্ত এমপি শহীদুল ইসলাম পাপুল টিয়া ও মানুষ পাচারের অভিযোগে কুয়াতে জেলখানাত আটক আছেন। বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসাবে পদোন্নতি হাইছেন আঙ্গুল লক্ষ্মীপুরের গর্বিত হলা মোহাম্মদ ইব্রাহিম ফাতিমি। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ এক সাক্ষাৎকারে জারি করা প্রজ্ঞাপনে ইব্রাহিম ফাতিমির পদোন্নতির খবর কান জানানো হয়েছে। হেতেনে লক্ষ্মীপুর সদর উপজেলার খিলবৈসা এলাকার স্কুল শিক্ষক সুজাইতুল্লাহ ভুঁইয়ার হলা। অন্যদিকে বিদ্যুৎ বিভাগের নতুন সচিব হিসাবে নিয়োগ হয়েছে লক্ষ্মীপুরের আরেক গর্বিত হলা মোহাম্মদ হাবিবুর রহমান। বর্তমানে হেতেনে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব হিসাবে কর্মরত আছেন। হেতেনের বাড়ি লক্ষ্মীপুরের সদর উপজেলার বাঙ্গাখা ইউনিয়নে। মঙ্গলবার হাবিবুর রহমানের সচিব পদে পদোন্নতির হর এই নিয়োগ দিয়ে আদেশ জারি করছেন জনপ্রশাসন মন্ত্রণালয়। লক্ষ্মীপুরে যুবলীগের 48তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অসহায় প্রতিবন্ধী করে হুইল চেয়ার ও অন্ধ ব্যক্তি করে হাতের লাঠি বিতরণ করা হয়েছে। বুধবার ব্যানে জেলা যুবলীগের কার্যালয়ের হকানো 50 জন প্রতিবন্ধী করে হুইল চেয়ার ও 25 জন দৃষ্টি প্রতিবন্ধী করে সাদা হাতের লাঠি বিতরণ করা হয়েছে। জেলা যুবলীগের সভাপতি এ.কে.এম. সালাউদ্দিন টিপুর সভাপতিত্বে হিয়ানো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক তোফাজ্জল হোসেন টিটু। ইয়ান্দি সদর উপজেলার সররমণি মোহন ইউনিয়নে যুবলীগের উদ্যোগে 48তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার বিয়ালে মোজানাট ফেরিঘাট এলাকায় কেক কাটি এই অনুষ্ঠান পালন করানো হয়। হিয়ানো প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর পশ্চিম যুবলীগ সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী টিপু, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন সজীবের সভাপতিত্বে আরও ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আলমগীর মিয়া। কমলনগরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটি বিকল্প যুবধারার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করানো হয়েছে। মঙ্গলবার হাজে কমলনগর প্রেস ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করছেন বিকল্প যুবধারার উপজেলা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জসিম। হেসমকা হিয়ানো উপস্থিত ছিলেন উপজেলা বিকল্প ধারার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিদ্দিক মিয়া, যুবধারার মোহাম্মদ সুজন, খায়ের, আলাউদ্দিন, মোহাম্মদ কাশেম, জাহিদুর রহমান, মোহাম্মদ রেদওয়ান, ইব্রাহিম, ফয়সাল মাহমুদ, ডাক্তার নোমান, মোহাম্মদ ফারুক এবং জাকির সহ আরো মেলা মানছে। রায়হুরায় চিকিৎসা নিতে হয় দর্শনের শিকার ওই স্বাস্থ্যকর্মী আব্দুল মান্নান ব্যাপারীলাই থানাত মামলা করছে এক বেডি। এই ঘটনায় এলাকার মানুষে নানা রকমের কথা উড়াইতেছে। পুলিশ কইছে বুধবার দুর্বে সরকাচিয়া কমিউনিটি ক্লিনিকে ওই বেডি চিকিৎসালয়ে গেলে কমিউনিটি ক্লিনিকের হেলথ প্রোভাইডার আব্দুল মান্নান ব্যাপারী জোর করে এক রুমে ঢুকায় বেডিগারে দর্শন করছে। পুলিশ আরো কইছে নির্যাতিত ওই বেডিরে উদ্ধার করে বৃহস্পতিবার দুর্বে শারীরিক পরীক্ষা করানো হয়েছে। এর আগে বুধবার রাত ওই বেডি বাদী ওই রায়ুরা থানাত নারী ও শিশু নির্যাতন দমন আইনে একখান মামলা দায়ের করছেন। আন্ডার মোবাইলে মেলার চেষ্টা করিও ওই স্বাস্থ্যকর্মীর লগে কথা কইতাম হারিন। রামগঞ্জের বাসিন্দা বাপ ও হোলার লটকেনের লাশ উদ্ধার করছে ঢাকার মগবাজারের নয়াটোলার ভাড়া বাসার তাই বাপ খায়রুল ইসলাম সোহাগ মাল ও হোলা সৌরভ হোসেন ওরফে আরিয়ান। বুধবার রাত পাশাপাশি 2 রুমের ফ্যানের লগে লটকেন অবস্থায় হেতাগো 2 জনের লাশ উদ্ধার করছে পুলিশ। খায়রুল ইসলাম সোহাগ মাল লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কলমাসা গ্রামের মালের বাড়ির মৃত সিরাজ মালের মাজ্জা হোলা। হেতেনে মেলা দিন ধরে ঢাকায় ঠিকাদারি ব্যবসা করতেন।
শেয়ার বাজারে হেতেনের বড় ধরনের ক্ষতি হনে মানসিকভাবে অসুস্থ আছিলেন। হেতেনের একমাত্র হোলা আরিয়ানা ছিলেন প্রতিবন্ধী। সোহাগ মালের স্বজনরা এই মরণের তদন্ত দাবি করছেন। রামগতি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল ইউনিট উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করছেন। উপজেলা পরিষদ ও উন্নয়ন প্রকল্পের আওতায় সরকার ও জাইকার যৌথ অর্থায়নে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক ডেন্টাল ইউনিট স্থাপন ও অন্যান্য চিকিৎসা উপকরণ হস্তান্তর করা হয়েছে। উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামনাশিস মজুমদারের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাক্তার আব্দুল গাফফার, উপজেলা পরিষদের চেয়ারম্যান শরফুদ্দিন আজাদ, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল মোমেন, অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সুলাইমান। হুন্ডাসুর সন্দেহ করে লক্ষ্যরে দুগা জোয়ান হোলারে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত সদর উপজেলার মান্দারি দিগুলি সড়কের মসলিউদ্দিন মেম্বার বাড়ির লগের তাই হেগুন দুনুগারে আটক করছে চন্দ্রগঞ্জ থানার পুলিশ। হেসুমকা হেতাগত্তায় দুইখান সুজুকি জিক্সার হুন্ডা উদ্ধার করা হয়েছে। হেগুন অজ্ঞার নাম মোহাম্মদ আবির আর অজ্ঞার নাম নিশাদ অভি। কমলনগরে এক কৃষকের ৩ লাখ টাকা দামের সারিগা গরু চুরি হয়েছে। সোমবার রাত উপজেলা মার্টিন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে সৈয়দ আহমেদ বাড়িতে এই ঘটনা ঘটছে। মার্টিন ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল ইসলাম পারভেজ চুরির বিষয়কান শিউর করছেন। উপার্জনের একমাত্র সম্বল সারিগা গরু আড়াই দিশেহারা হয়ে গেছে ওই কৃষক। চুরির ঘটনা কান থানার পুলিশের কাছে জানানো হয়েছে। লক্ষ্মীপুর সদর উপজেলার দালাবাজার উপশহরে উদ্বোধন হয়েছে আলিফ মিম নামের একখান বেসরকারি হাসপাতাল। বৃহস্পতিবার ব্যানে হাসপাতালের চেয়ারম্যান আমির হোসেনের সভাপতিত্বে এলাকার বিশিষ্টজনের উপস্থিতিতে হাসপাতালখান উদ্বোধন করছেন দালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব নুর নবী চৌধুরী। অনুষ্ঠানে অতিথিরা কইছেন এই হাসপাতালখান দালাবাজার এলাকার মানুষের মেলা দিনের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হইব। লক্ষ্মীপুর সদর উপজেলার বনিগঞ্জ আবদুল্লাপুর লক্ষ্মীপুর রামগতি রোডের এলাকা কান ওয়াবদা অফিস নামে ব্যাকিসিনে পানি উন্নয়ন বোর্ডের ওয়াবদা 1954 সালে বনিগঞ্জ তাই তোরাবগঞ্জ পর্যন্ত যে বেড়িবাদ খান বানাইছে হেডার মেইন অফিস এই জায়গার থাউনে ব্যাকের কাছে ওয়াবদা অফিস নামে এই জায়গা খান পরিচিত হয়ে গেছে। এই পানি উন্নয়ন বোর্ডের অফিস মেলা দিন ধরে হিয়ানো ব্যবহার হয়ে 1970 সালে বন্ধ হয়ে গেছে। হিয়ার হরে 1994 সালে হানি উন্নয়ন বোর্ডের তাই আবদুল্লাপুর মৌজার 639 দাগের 0.51 একর জমি লিজ লই কয়েকখান অফিস বানাইছে বেসরকারি উন্নয়ন সংস্থা ডর্প। 26 বছর ধরে এই প্রতিষ্ঠান কান হিয়ানো হেতাগো বিভিন্ন কাজকাম চালাই আইতেছেন। এই ডর্পের মেইন লোক লক্ষ্মীপুরের গর্বিত হলা AHM নোমান। হেতুনে বাংলাদেশের মাতৃকালীন ভাতার প্রধান প্রবর্তক। বাংলাদেশের প্রথম লোক হিসাবে 2013 সালে ফিলিপাইনে গুসি আন্তর্জাতিক শান্তি পুরস্কার হাইছেন। সারা দেশে ডর্পের ব্যাপক সুনাম আছে, কিন্তু 26 বছর হরে হঠাৎ করে 2019 সালের দিকে ওয়াবদা অফিস এলাকার লোক মোহাম্মদ শাহাদাত হোসেন তহসিলদার ডর্পের লিজের এই জমি কেন্দ্রে হেতিনের কই দাবি করে পানি উন্নয়ন বোর্ডের নামে মামলা না করে লক্ষ্মীপুর দেওয়ানি আদালতে ডর্পের নামে একখান মামলা দায়ের করছেন শাহাদাত তহসিলদার আবদুল্লাপুর এলাকার মনসুর আহমেদের হোলা। এলাকার মানুষে কইছে 1954 সালের ধরি 1960 সাল পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড 18 খান মোজাত্তন 117.73 একর জমি অধিগ্রহণ করে নিছেন। হিয়ানের মধ্যে আবদুল্লাপুর মৌজার ডরবের এই জায়গা কেন আছে। এখন সাদার তহসিলদার আঙ্গুরে সুখ দেয় না, শান্তি দেয় না, মামলা করে দিছে। মামলার উপরে আমার একটা বেড়ান্যা ভাই আছিল, ইকেরা ভরে দিছে, না বাইকনে আছে, বাইকনারা ভরে দিছে। ইগুনে খুঁজি বিচারি আনি খা, কাজকর্ম করি আনি এখানে খা। ওই মামলা চালানোর মতন হে সামর্থ্য নাই। এই সাদার তহসিলদারেরও চাকরি দি সরকারি গ্যাস ও কি নাফিত বাড়ি লই যায়, কি ডাঙ্গো বাড়ি লই যায়, কি যে চারিদিকে গিয়ে সবের জায়গায় গিয়ে বেকারে খাড়া করাই গিয়ে জায়গা তুমি সব কিছু গিয়ে লই যাইতে আছে, গিয়ে কলম দিয়ে দিই। আমি মেম্বার ছিলাম, ওই নমান সাগরে কইলাম বলে মেয়ের বাড়ি অফিস করি না, মেয়ের বাড়ি এলে একটা ছোট জায়গা করি, কোনো লাভ হচ্ছে না। আমার অব্দ অফিস একটা জায়গা আছে আপনার কাছে, তখন উনি আসে আমার আসে করলেন। তখন উনি একজন ইউনিয়ন পরিষদের মেম্বার এই ভবানীগঞ্জের, উনি প্রথম আমাদেরকে এখানে আনার জন্য বাধ্য করে এবং উদ্যোগ নেয় যে ডর্প একটা স্থানীয় এনজিও, এখানে তাদেরকে আনলে
এই অপকর্মগুলি এখানে বন্ধ হবে, এলাকাটার উন্নয়ন হবে। উনি এবং চেয়ারম্যান সাহেব সহই এখানে আমাদেরকে আইনা এই অফিস ঘরে বসায় এবং ওনার নিজ হাতে চেয়ার টেবিল এখানে বিছিয়ে দিয়েছে। আমি আব্দুল মালিক, আমি জ্বর সংস্থার সিনিয়র প্রোগ্রাম অফিসার হিসেবে লক্ষ্মীপুর জেলার দায়িত্ব পালন করে যাচ্ছি। আমরা লক্ষ্মীপুর জেলার 5টি উপজেলায় 1994 সাল থেকে কার্যক্রম ডট শুরু করে। সরকারের উন্নয়ন সহযোগী সংস্থা হিসেবে ডট সরকারের কার্যক্রমে সহায়তা করার পাশাপাশি ডট নিজস্ব উদ্যোগেও কিছু কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। 1994 সালে আমরা এখানে পানি উন্নয়ন বোর্ডের এই জায়গাতে অফিস স্থাপন করি। স্থানীয় চেয়ারম্যান নিজাম সাহেবের উদ্যোগে এবং স্থানীয় মেম্বার খোকন মেম্বারের উদ্যোগে তাদের সহায়তায় অফিস কার্যক্রম 94 সালে শুরু হয় এবং 2001 সালে পানি উন্নয়ন বোর্ডের থেকে আমরা এই জায়গাটা লিজ নিই। এই জায়গার পরিমাণ হলো 26 ডিসিমিল এবং এখানে পানি উন্নয়ন বোর্ডের দুটি স্থাপনা এবং আমাদের নিজস্ব অবকাঠামো তৈরি করে আমরা অদ্যাবধি পর্যন্ত প্রায় 25 বছর পর্যন্ত এখানে অফিসের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই ডট এটা লিজটা 1 বছরের জন্য, দ্বিতীয়বার এটা লিজ নেই। এটা তো জায়গা আমার জমিতে আমাদের এবং প্রতীক হিসাবে আমি মালিক এবং আমি ডবের বিরুদ্ধে দেওয়ানি আদালতে উচ্ছেদে খাসদখল ক্ষতিপূরণের মামলা করছি। দর্শক আজ যেন খাড়াই খবরহীন করতেছি, এটা হচ্ছে কমলনগর উপজেলায় মেঘনা নদীর তাই জাগি উঠেন না একখান চরে। এই চরের মধ্যে হাজার হাজার মহিষ লালন পালন করানো হইতেছে। দর্শক আজ এই পর্যন্তই, দেখা হইবে আগামী শুক্রবার লক্ষ্মীপুর জেলার যে কোনো একখান ডকে জাগাত। সেদিন পর্যন্ত ব্যাকে ভালো থাকেন আর আঙ্গু লক্ষ্মীপুর 24 ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আঙ্গু লগে থাকেন। আঙ্গু ইউটিউব চ্যানেল কার মনে করি একখানা সাবস্ক্রাইব করে দিয়েন।